চন্দ্রভবনের রহস্যময় ভেতরের জগৎ। তান্হা আর তার মামা সেই রাতে চন্দ্রভবনের সামনে দাঁড়িয়েছিল। ভবনটা অন্ধকার, দেওয়ালে শেওলা আর ছাদে ফাটল। সবকিছু মিলিয়ে তাদের মনে ভয় বাড়ে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার, মোহর লাগানো দরজাটা খোলা। তান্হা ভবনের ভেতরে পা রাখতেই যেন মাটির নিচ থেকে কেঁপে ওঠে ভবন। ঘরে ঘরে পুরনো আসবাবপত্র আর ভাঙা আয়না, সবখানে চন্দ্রের আলোয় লেখা একটাই কথা, ফিরে এসো। হঠাৎ এক ঘরে একটা খাতার গাঁটটি নড়তে থাকে। তান্হা ধীরে ধীরে সামনে গিয়ে দেখে একটা ছোট্ট মেয়ের ছায়া বসে আছে। চুলে লাল ফিতা, মুখে কাটা দাগ, হাতে একটা পুতুল। মেয়েটি তখন কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি ময়না, আমাকে চুরি করে এনেছিল এই বাড়িতে, আমার মা কোথায়? তারপরে এক ঝলক বাতাসে পুরো ঘরটাই অন্ধকার। ঠিক তখনই তান্হার পেছনে দাঁড়িয়ে সেই আগুন চোখের নারী। তার কণ্ঠে হাহাকার। সে বলল, আমি শুধু একটাই কথা বলতে চাই, আমার সন্তানকে ফিরিয়ে দাও। আশেপাশের সব দরজা যেন আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে, আর চন্দ্রভবনের ভেতর থেকে একটা গান ভেসে আসছে, আলো দাও, আমি হারিয়ে গেছি। তান্হা পালানোর চেষ্টা করলেও দরজাগুলো যেন জীবন্ত হয়ে গেল। একটার পর একটা দরজা নিচে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। ঘরটা কালো অন্ধকার, শুধু আয়নাগুলোর মধ্যে হালকা একটু আলো। তান্হা আয়নার দিকে তাকাতেই দেখে আয়নায় তান্হার প্রতিচ্ছবি নেই, বরং সেখানে আগুন চোখের সেই নারীর মুখ। ফিস ফিস করে সে বলছে, তুই এসেছিস, এবার সব জানবি। আচমকাই একটা আয়না ফেটে গেল। আয়নার ভেতর থেকে বের হয়ে আসলো কালো ধোঁয়ার মতো একটা ছায়া। তান্হার গলায় ঠান্ডা স্পর্শ। তবুও সে ভয়কে আটকিয়ে একটা পুরনো বইয়ের আলমারি খোলে, যেখানে একটা ধুলোময় চিঠি পড়েছিল। 1863 সালে 12ই অগ্রহায়ণ ময়নাকে কে নিয়ে গেল জানে শুধু আয়নার মানুষগুলো। ওরা এখন বন্দি, কিন্তু কারা বন্দি করলো? এই লেখাগুলো পড়তেই পিছন থেকে চিৎকার, তুই জানবি সব, কিন্তু এর দাম দিতে হবে। মেঝের নিচে কাঁপতে থাকে, মেঝের নিচে যেন কারা ঘুরছে, শ্বাস নিচ্ছে। শেষে তান্হা দেখতে পেল একটা লাল পাথরের বাক্স, যেটাতে লেখা ছিল, ময়না সত্যি লুকিয়ে আছে এখানে, খুললেই মুক্তি আর না খুললেই মৃত্যু। এখন তান্হা কি বাক্স খুলবে? রহস্য কিন্তু মাত্র শুরু, দেখা যাক সামনে কি হয়।